সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোচিত ইস্যু শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। নতুন কারিকুলামে লেখা এই গল্প থার্ড জেন্ডার নাকি ট্রান্সজেন্ডার এ নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক বিতর্কে জড়াচ্ছেন অনেকেই। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ জারি হয়েছে। তো সেই খবরে বলা হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শরীফ থেকে শরীফা হওয়ার সেই কাহিনীকে কেন্দ্র করে এবার পুরো দেশবাসী জেগে উঠেছে। দর্শক বন্ধুরা, ব্র্যাক ইউনিভার্সিটির সেই শিক্ষকের বক্তব্যের পর থেকে এখন পুরো দেশে সেই সকল ঘটনাকে কেন্দ্র করে একের পর এক উত্তাপ শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আইনি নোটিশ জারি করা হয়েছে। অন্যদিকে এবার শরীফ থেকে শরীফা হওয়ার সেই সকল ঘটনাকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারি হুজুর বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে এই সকল কাহিনী কিচ্ছাকে কেন্দ্র করে এবং এই সাথে এই সকল শিক্ষা ব্যবস্থার নানা বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ফিরার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে শরীফার গল্প প্রসঙ্গে নেতিবাচক বক্তব্য প্রদান করেন এক শিক্ষক। পরে জনসম্মুখে ওই বইয়ের 2টি পাতা ছিঁড়ে ফেলায় চাকরি হারান তিনি। এ নিয়ে চারদিকে সরগরম অবস্থার মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিতে বহাল রাখার আন্দোলনে নামেন ওই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পক্ষে বিপক্ষে মন্তব্য করছেন। এবার সেই তালিকায় যোগ হলেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। বুধবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, কোন শিয়াল যদি বলে আমি নিজেকে মুরগি মনে করি, তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরগি যেমনি তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূপান্তর মতবাদের কারণে নারী পুরুষের প্রাকৃতিক বাইনারিরও অস্তিত্ব হুমকিতে পড়বে। তিনি আরও লেখেন, আমাদের কোমলমতি শিশুদের কুলসিত করার মানব অস্তিত্ব বিধ্বংসী এই মতবাদকে স্পষ্ট ভাষায় না বলুন। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সরব প্রতিবাদ করুন। পশ্চিমা এই অসভ্যতার বিস্তার রুখে দেওয়ার এখনই সময়। বিকৃত মস্তিষ্কের মানুষ যেন মনে না করে দেশের সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে। এদিকে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফ ও শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে, কিন্তু সে মনে করে যে সে একজন মেয়ে, তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র মানসিকভাবে মনে করে সে একজন মেয়ে। আইনি নোটিশে বলা হয়েছে, এই গল্পের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডারের প্রতি আকৃষ্ট করা হয়েছে। সুকৌশলে কোমলমতি শিক্ষার্থীদের মনে ট্রান্সজেন্ডারের প্রতি প্রেরণা সৃষ্টি করা হচ্ছে। ট্রান্সজেন্ডার ও হিজড়া এক নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। হিজড়ারা জন্মগতভাবেই কিছুটা বিকৃত অঙ্গ নিয়ে জন্মায়, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, কিন্তু ট্রান্সজেন্ডারের শারীরিক কোনো ত্রুটি থাকে না, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হচ্ছে। ইসলাম ধর্ম অনুযায়ী বিকৃত যৌনাচার সমকামিতা কঠোরভাবে নিষিদ্ধ, তাই মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাতের মাধ্যমে দণ্ডবিধি 295 ধারা লঙ্ঘিত হয়েছে, যা একটি শাস্তিযোগ্য অপরাধ।
এখানে আরও বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফ ও শরীফার গল্প বাদ দেওয়া সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও বইয়ের দোকান থেকে এই বই প্রত্যাহার করতে হবে। অন্যথায় এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে। দর্শক শুভেচ্ছা নেবেন। সাম্প্রতিক সময় খুবই আলোচিত বিষয় শরীফার গল্প, যেই ঘটনা তোলপাড় হয়েছে। নতুন পাঠ্যসূচি, সপ্তম শ্রেণীর পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেই অধ্যায়টি বা সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে বেশ আলোচনা ঝড় তুলেছে। এ নিয়ে নানা রকম মিশ্র বক্তব্য, পাল্টাপাল্টি বক্তব্য আসছে। এর মধ্যে আবার জাসদ ইনুর পক্ষ থেকে একেবারে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তারের দাবি পর্যন্ত জানানো হয়েছে। আবার অন্য পক্ষ বলছে যে এটি একটা ভিন্ন মত, এই মতকে মানে মান্য করা উচিত বা গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় একটু বিব্রত যথেষ্ট। তারা একটা কমিটি করেছে এই ব্যাপারটা মানে সত্যি ক্ষতিকর কোনো দিক আছে কিনা। যাই হোক, এখন সর্বশেষ এটি আইনি পর্যায়ে চলে যাচ্ছে। পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ জারি হয়েছে। তো সেই খবরে বলা হচ্ছে, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের NCTB'র চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। নোটিশে বলা হয়েছে, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সব অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে, কিন্তু সে মনে করে সে একজন মেয়ে, তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি, শুধু মানসিকভাবে মনে করে সে একজন মেয়ে। ওই গল্পের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডারের প্রতি আকৃষ্ট করা হয়েছে। সুকৌশলী কোমলমতি শিক্ষার্থীদের মনে ট্রান্সজেন্ডারদের প্রতি প্রেরণা সৃষ্টি করা হচ্ছে। ট্রান্সজেন্ডার ও হিজড়া এক নয়, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। হিজড়ারা জন্মগতভাবেই কিছুটা বিকৃত অঙ্গ নিয়ে জন্মায়, এটা সৃষ্টিকর্তার প্রদত্ত, কিন্তু ট্রান্সজেন্ডারদের শারীরিক কোনো ত্রুটি থাকে না, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। উদাহরণস্বরূপ, একজন পুরুষ ট্রান্সজেন্ডার মনে করেন তিনি একজন নারী, একজন নারী ট্রান্সজেন্ডার মনে করেন তিনি একজন পুরুষ। এই ট্রান্সজেন্ডাররা বিকৃত যৌনাচারে লিপ্ত হয়, তারা সমমৈথুনে লিপ্ত হয়। বাংলাদেশের আইন অনুযায়ী এই ট্রান্সজেন্ডারদের এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে শরীফ থেকে শরীফার সেই কাহিনীকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর সেই বিজ্ঞানের সেই 2 পাতার সেই সকল কাহিনীকে কেন্দ্র করে এবার পুরো দেশবাসী জেগে উঠেছে এবং সেই সাথে সেই অন্যায়ের বিরুদ্ধে এবার সকলে জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা মিজানুর রহমান আজহারী হুজুরের এই সকল কথাবার্তাগুলো শুনে, এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? অন্যদিকে এবার আইনি নোটিশটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে এবং কখন কার্যকর হবে, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।